দাগি সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলো আফরান নিশো। আসসালামু আলাইকুম, হাই, আমি নিউজ গাই। তো আজকে আফরান নিশো বিফা অ্যাওয়ার্ড 2025-এর সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটা কিন্তু জিতে নিয়েছে। এটা হচ্ছে আফরান নিশোর যে দাগি সিনেমা অর্থাৎ নিশান ক্যারেক্টারটার জন্যই কিন্তু এই অ্যাওয়ার্ডটা আজকে তিনি পেয়েছে। তো তার যারা সমালোচনা করে অনেকেই বলে আফরান নিশো নাটকের একজন অভিনেতা, আফরান নিশো নাটক দিয়েই ভালো কিছু করছিল, আফরান নিশোকে নাটকেই থাকা উচিত, তার সিনেমা হয় না। ভাই একটা জিনিস চিন্তা করেন, অধিকাংশ সুপারস্টাররাই কিন্তু নাটক থেকে এসেছে। বলিউডের শাহরুখ খানও কিন্তু একসময় ড্রামাই করতো। তো যাই হোক, সেই প্রসঙ্গে বলবো না। প্রসঙ্গ এটা যে আফরান নিশো সিনেমা দিয়ে কিন্তু সেরা অভিনেতার পুরস্কার জিতলো আজকে। তো এর আগে আফরান নিশো আরো অনেক অ্যাওয়ার্ড জিতেছে, ওটিটিতে জিতেছে, নাটকে জিতেছে। এক কথায় প্রথম আলোর যে অ্যাওয়ার্ড শো গুলো হতো ওই সময় কিন্তু আফরান নিশো যখন কোনো নমিনেশনে যাইতো কোনো নাটকের জন্য, এখানে কিন্তু অন্য সেকেন্ড কেউ কিন্তু পেত না কখনোই, সবসময় আফরান নিশোই পেত। তিনি যেহেতু এখন ওটিটি নাটক এই কাজগুলো 2 বছর ধরে করছে না, তিনি দাগি সিনেমাটাই শুধু করেছে এবং একটা সিনেমা দিয়েই কিন্তু তিনি তার জাত চিনিয়েছে এবং বিফা অ্যাওয়ার্ড 2025-এর সেরা অভিনেতার যে অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু জিতে নিয়েছেন এবং সেই সাথে প্রতিবারের মতো এবারের অ্যাওয়ার্ডটাও তিনি তার যে গুরু যাকে মানেন হুমায়ুন ফরিদি তাকে উৎসর্গ করেছেন। তো আসলে যারা ট্রোল করে তাদের কথা আসলে কানে নিতে নেই। আফরান নিশো অ্যাওয়ার্ডটা জেতার পরে বেশ কিছু গ্রুপে দেখলাম এরকম পোস্ট হচ্ছে যে আফরান নিশোকে এমনি দেওয়া হয়েছে, আফরান নিশোকে কেন দেওয়া হলো, এরকম বিভিন্ন প্রশ্ন তুলছে তারা। যদি আপনারা এরকমই বলেন তাহলে কিন্তু পুরো অ্যাওয়ার্ড শোকেই বঞ্চিত, অর্থাৎ পুরো অ্যাওয়ার্ড শোকেই কিন্তু ফেক হিসেবে আপনারা ব্যাখ্যা দিচ্ছেন। যদি আফরান নিশোর এই অ্যাওয়ার্ডটা যদি ফেক হয়ে থাকে বা তাকে মানে ফেম বাড়ানোর জন্য দেওয়া হয়ে থাকে, তাহলে বাকি যারা অ্যাওয়ার্ড পেয়েছে সেখানে কিন্তু আরো অনেকেই অ্যাওয়ার্ড পেয়েছে। সেরা নাটক অভিনেতা, সেরা ওটিটি অভিনেতা, আরো অনেকেই কিন্তু অ্যাওয়ার্ডগুলো জিতেছে। তাহলে যদি আফরান নিশো ফেক হয়ে থাকে তাহলে পুরো অ্যাওয়ার্ড শোটাই কিন্তু ফেক। তো এগুলো যারা বলছে আসলে তাদের কথা কানে নেওয়াটাও ঠিক না, এটা বলার জন্যই বললাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকেই আসলে বলে আফরান নিশোর নাটকের বিষয় নিয়ে যে আফরান নিশোর নাটকের মতো অভিনয় করে সিনেমাতে। আসলে আফরান নিশো যে টাইপের গল্পগুলো অভিনয় করলো, দুটো সিনেমায় আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে দাগি এবং ফার্স্ট যেটা সুড়ঙ্গ। তো এই দুটা কিন্তু গল্প নির্ভর সিনেমা এবং সেই সাথে আফরান নিশো কিন্তু নিজেও বলেছে তিনি আরো বেশ কয়েকটা সিনেমার সাথে নিজেকে চুক্তিবদ্ধ করেছে এবং ওই সিনেমাগুলো ব্যতিক্রম ঘরানার হবে। এরকম গল্প নির্ভর সিনেমা তিনি যেহেতু দুইটা করে ফেললেন এবং সেই সাথে দর্শকদের একটা চাওয়া আছে, ম্যাস অডিয়েন্স এটাই চাচ্ছে একটা অ্যাকশন ঘরানার একটা সিনেমা নিয়ে আসা, এবং এটা হয়তোবা এই বছর আর আসছে না, কেননা আফরান নিশো ইতিমধ্যে একটা ওয়েব সিরিজের শুটে ব্যস্ত আছে। ঈদুল আজহায় তার কোনো সিনেমা আসছে না। পরের বছর আফরান নিশোর একটা সিনেমা আসছে, সম্ভবত তার ডিরেক্টর হিসেবে থাকবে রায়হান রাফি এবং তার পরের যে লাইন আপ এটা আসলে ওইভাবে জানা যাচ্ছে না, কেননা আলফা এর সাথে আফরান নিশোর আরো একটা সিনেমার চুক্তিবদ্ধ করা আছে। সুরঙ্গর পরে কিন্তু দুইটা সিনেমা চুক্তিবদ্ধ করা ছিল, একটা দাগি তো হয়েই গেল এবং আরেকটা সিনেমা আছে যেটা ডিরেক্টর হিসেবে থাকবে রায়হান রাফি। দর্শক, আজকে বিফা অ্যাওয়ার্ড 2025-এ আফরান নিশো দাগি সিনেমার জন্য সেরা যে অভিনেতার অ্যাওয়ার্ডটা জিতলো, এই সম্পর্কে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো আপডেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।